ভাই, ভাইরালের এই দুনিয়ায় কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা বোঝা খুবই টাফ ব্যাপার। আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যমুনা নিউজের একটা কভার ফটো ঘুরতেছে। এই কভার ফটোর ভিতরে কি লেখা দেখতেছেন? ডাকাতি করতে গিয়ে জামাত নেতা গ্রেপ্তার। এটা খুবই আশ্চর্যজনক বিষয়। জামাত নেতা গ্রেপ্তার হয়ে গেছে ডাকাতি করতে গিয়ে, তাই না? পরবর্তীতে আমি চিন্তা করলাম যে একটু খতিয়ে দেখি। আমি একটু খতিয়ে দেখলাম, পরে দেখলাম যে যমুনা নিউজ আরেকটা নিউজ দিছে, বলতেছে যে এটা একটা ফেক নিউজ, এটা আমাদের নিউজ না। কেউ একজন আমাদের যমুনা টেলিভিশনকে বিভ্রান্ত করার জন্য এই কাজটি করেছে। তারা কিন্তু আরেকটা কভার ফটো দিয়েছে, এখানে লিখছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য, আমরা এই ধরনের নিউজ ছাপাই নেই। যমুনা নিউজ এই কথাগুলো বলতেছে। চিন্তা করছেন বিষয়টা? এই যে আজকে দেখেন আমার এই যে চুল, হ্যাঁ আমার চুল আমি ফেলে দিয়েছি। কী লেগে ফালছি? কারণ এখানে খুশকি দেখা গেছে। হয়তোবা বলবে যে কালকে আমি ডাকাতি করতে গিয়া ধরা পড়ছি, পরে আমার চুলগুলো ফেলে দিছে, এটাও বলতে পারে অনেক ক্ষেত্রে। অনেকেই আবার এটা বিশ্বাস করার জন্য মানে মুখেই আছে। কোনটা সত্য কোনটা মিথ্যে এটা অনেকে যাচাই করতে চায় না। এটা বিশ্বাস করার জন্য অনেকেই কিন্তু বসে আছে, অনেকে বিশ্বাস করে নেবে। এখন যমুনা নিউজের যে এই কভার ফটোটা দিয়ে একজন ব্যক্তি কী করছে, একজন জামাত নেতাকে অপমান করলো, বলতেছে ডাকাতি করতে গিয়ে সে কী করছে, ধরা খাইছে। এখন ফরেন নিউজটা তো যমুনা টেলিভিশন দিছে, এই নিউজটা তো আবার অনেকে দেখে নেই। এখন তারা আবার সেটাও বিশ্বাস করে ফেলছে, কিচ্ছু করার নেই। তাই ভাইরালের এই দুনিয়াতে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার বিবেক দিয়ে, আপনার মগজ দিয়ে চিন্তা করবেন, যাচাই বাছাই করে পরে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ওইটা একটা ফেক নিউজ ছিল, জামাত নেতা কোথাও ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হয়নি। বুঝতে পারছেন? ভিডিওটি শেয়ার করবেন, সবাই যেন সত্যটা একটু জানতে পারে। আল্লাহ হাফেজ।